গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা যাচ্ছি তারকেশ্বর। তো এখন আছি সাঁতরাগাছি, আমার একটা বন্ধুর বাড়িতে ছিলাম। তো বন্ধুর বাড়ি থেকে বন্ধু আর আমি একসাথে বেরোচ্ছি তারকেশ্বর। তো এখন আছি সাঁতরাগাছি স্টেশন, এই যে দেখছেন সাঁতরাগাছি স্টেশনে আছি। এখান থেকে বন্ধু আর আমি দাঁড়িয়ে আছি। এখান থেকে এখন বাজে ঘড়ি 4:30। এখান থেকে এখন বেরোনো হবে। বেরিয়ে বাই রোড কীরকমভাবে আপনারা যাবেন, যদি কেউ যেতে চান তো আমার ভিডিও ফলো করতে পারেন। তো কীভাবে যাবেন না যাবেন আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। তারকেশ্বর যাবো, বাবার মাথায় জল ঢালবো, দেখবো কত কী হয় না হয়, কী কেনা যায় না কেনা যায়। তো এখানে তো বিরাট জ্যাম দেখতে পাচ্ছি, এই যে দেখছেন পুরো লম্বা লেগে রয়েছে। এই দেখো, ও মাই গড, ও ভাই, ও মাই গড। পুরো লম্বা একদম চাকদে ইন্ডিয়া হয়ে আছে। এটাই থাকে এখানে অল টাইম, কোনো ব্যাপার না। এখানে সবসময় এরকম জ্যাম থাকে, যেহেতু সামনে টোল ট্যাক্স। তো আপনারা যদি বাই রোড আসেন কলকাতা থেকে, তো টোল ট্যাক্স পার করবেন, করার পরে আমার ভিডিও দেখবেন যে কলকাতাতে কীভাবে তারকেশ্বর যায় না যায়। তো চলুন দেখা যাক কতদূর কী যে হয়। তো আপনাদের বাই টু বাই পুরো আপডেট দিতে থাকবো। তো চলুন, লেটস গো। চলো, ভোলে বাবা পার করেগা। তো এখন গাড়ি নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। এখন বিরাট সমস্যা। তো বাই রোড যাচ্ছি এখন আমরা, দেখা যাক কতদূর যাচ্ছি, সবই আপনাদেরকে আপডেট দিতে থাকবো। আপনারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, কোথা থেকে কি যাচ্ছি না যাচ্ছি, কোথায় দাঁড়াতে হয় বা কোথা থেকে কোন রুট ধরতে হয়, সবই আপনাদেরকে বাই টু বাই আপডেট দিতে থাকবো। আপনারা যদি 2025-এ বাবার কাছে যেতে যান বা তারকেশ্বর যান, যারা যাচ্ছেন তারা সবাই ভিডিওটা দেখবেন লাস্ট পর্যন্ত বাই রোড, তাহলে আপনাদের পুরো মানে একটা আইডিয়া হয়ে যাবে আর কি, যে কোথা থেকে কোথায় যেতে হয় না হয়, কোন দিক দিয়ে যাবো, কোন রোড ধরবো। তো আপনারা যদি অন্য দিক দিয়ে আসেন বা আপনারা টোল ট্যাক্স পাস করবেন, করার পরে এই রাস্তা সোজা চলে যাবেন। টোল ট্যাক্স সাঁতরাগাছি পার করার পরে পুরো সোজা চলে যাবে। আমি যেহেতু সাঁতরাগাছি ছিলাম, সেই জন্য আর কি সাঁতরাগাছি আগের ভিডিও করা হয়নি। আমার সাঁতরাগাছি বন্ধুর বাড়ি ছিল, কালকে রাতে আমি বন্ধুর বাড়ি চলে এসেছিলাম, ওখান থেকে টানা যাচ্ছি। এটা হচ্ছে পার্কিং লট। পার্কিং লট দেখছে, পুরো সেভ টাইপ সেভ লাইফ। সবাই গাড়ি আসতে চালাবেন যখনই কোথাও যাবেন, কেননা নিজের সেফটি ফার্স্ট। থাকলে অনেক জায়গায় যাওয়া যাবে, না থাকলে বাবার কাছে স্বয়ং পুরো ডাইরেক্ট চলে যাবেন, ডাইরেক্ট কন্ট্যাক্ট হয়ে যাবে। ডাইরেক্ট কন্ট্যাক্ট হওয়ার থেকে ইনডাইরেক্টলি ভাবে কন্ট্যাক্ট হওয়াটা বেটার, আমি যা মনে করি। এই একটা ব্রিজ হচ্ছে, ব্রিজের কাজ হচ্ছে আপাতত, এখানে কাজ চলছে। এখন ভোরবেলা এখনো গাড়ির বিরাট চাপ, শুধু লরি শুধু লরি। আমরা দিকে যাওয়া যায়, নেপাতে এলে সেকেন্ড ব্রিজ হয়ে সাঁতরাগাছি টোল ট্যাক্স হয়ে ডানকুনি হয়ে সোজা চলে যাবে। আমরা এখন সাঁতরাগাছি ক্রস করছি, করার পরে এখন ডানকুনি যাচ্ছি। ডানকুনি দেখে কোন দিক যাবেন না হবেন সোজা চলে যাবেন বাই রোড। মাখম রোড, মাখম। বাস আসছে, বাসের রুট আলাদা, মাঝখান থেকে আছে লরি রুট, প্লাস এইদিকে আছে আমাদের বাই রোড। কিন্তু বাই রোড যদি আপনারা রাতে বা সকালে ভোরবেলায় বেরোন, দেখে শুনে বেরোবেন। কেন বলছি আর কি, গাড়ি প্রচুর চাপ থাকে, বড় গাড়ি লরি প্রচুর চলে এখানে, একটু দেখে শুনে যাব। এই যে দেখছেন এই দিকটা চলে যাচ্ছে থেকে পুরো সোজা। এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে, দেখতে গেছি আমরা।
সকাল সকাল বিরাট ঠান্ডা। আমরা এখন আছি ডানকুনি ব্রিজ। এই যে ডানকুনি ব্রিজে দিকে রেলের কাজ হচ্ছে, এদিকে ব্রিজ তৈরি হচ্ছে। এই যে এই সাইডেও ব্রিজ তৈরি হচ্ছে। এখানে খুব জোরদার কাজ চলছে, এই ব্রিজটা খুব শীঘ্রই হবে। অলরেডি হয়ে গিয়েছে, প্রায় 50% কাজ কমপ্লিট, এখনো 50% কাজ বাকি আছে। যারা তখন ট্রেনে এলে বা যারা ট্রেনে আসতে যান আরো সুবিধা হয়ে যাবে। আরো আপনারা যদি কোনো গুগল ম্যাপ মেরা, গুগল ম্যাপ কিন্তু এই ফ্লাইওভারটা দেখেন, কিন্তু এই ফ্লাইওভারে আপনারা উঠতে পারবেন, কেননা ফ্লাইওভারে কাজ চলছে। আপনাদের ঠিক ফ্লাইওভার থেকেই যেতে হবে। এখন এসে গেছি আমরা ডানকুনি ক্রসিং। এই আমাদের বন্ধু দাঁড়িয়ে আছে, ভাইপো মামু। কোন দিকে যাবে ভাই? For 5 kilometers. এটা হচ্ছে ডানকুনি টোল ট্যাক্স। ডানকুনি টোল ট্যাক্স আমরা বার করলাম। একটা টোল ট্যাক্স দেখলেন কাজ হচ্ছে, রেডি হচ্ছে, তৈরি হচ্ছে। টোল ট্যাক্স হচ্ছে, একটা টোল ট্যাক্সের উপরে অনেক প্রেসার পড়ে যাবে। আর এখানে তো বাড়ি চলে না, এলাকা বহু গাড়ি যায়। তো এখন আমার ডানকুনি দুর্গাপুর টপকে চলে এসেছি। এই আমার বন্ধু ভাই আর আমি এখন দাঁড়িয়ে একটু রেস্ট করা হচ্ছে, ফটোশ্যুট হচ্ছে, একটু ফটো তোলা হচ্ছে। তো আপনারা কোনোদিন যদি পারেন বন্ধু বান্ধব মিলে বেরিয়ে যান, কোনো ব্যাপার নেই, কেননা লাইফ খুবই সামান্য। আজ আছি কাল নেই, এখন আছি, এখন যেতে যেতে কী হবে আমরা কিছু জানি না। সেহেতু বাবার নাম করো, বলে বাবার নাম করো, বেরিয়ে পড়ো বন্ধুরা। লাইফটাকে এনজয় করো বন্ধু, লাইফ এনজয়। এখানে এখন গাড়ির ছবি তোলা হচ্ছে, ফটোশ্যুট হচ্ছে। ভাই এখন ছবি তুলছে, কারণ সকালবেলায় এত সুন্দর রোড ফাঁকাও থাকে না, আর এত সুন্দর মানে ভিউ পাওয়াও যায় না। আমরা আসার কথা ছিল মোটামুটি 4-5 জন মতন আসার কথা ছিল, কেউ তো এলো না। লাস্টে আমরা বললাম চ ভাই, দুই ভাই বেরিয়ে পড়ি, কেন 2 ভাই যাবো দেখবে। দেখার পরে বলে না ভাই যেতে হবে, ভাই লাইফটাকে এনজয় করতে হবে। তো অনেকে অনেক কিছু বলে, অনেকে অনেক কথা বলে যে বন্ধু বান্ধবের সাথে অত বাইরে যাওয়া ভালো নয়, বা বন্ধুর সাথে ভালো যদি একটা কোনো লাইফ বানালা বন্ধু হয় না ভাই, বিশ্বাস করো লাইফ চেঞ্জ হয়ে যাবে। তো আমার আছে এরকম 2-3টে বন্ধু আছে। বন্ধু বান্ধব বলতে গেলে তো অনেকেই আছে, কিন্তু ক্লোজ বলতে গেলে এই আমাদের একটা বন্ধু ভাই আছে, আর আরও 3-4টে মতন বন্ধু আছে, যারা আমার সবসময় হেল্প করে, সবসময় সাপোর্ট করে, খুব ক্লোজ। তারা মানে আমি যখনই কোনো বিপদে পড়ি বলুন, বা কোথাও যাওয়া হোক, ঘোরা হোক, একসাথে ডিউটি করা হোক, তো সব সাথে একসাথেই থাকি আমরা। আমরা এখান থেকে এবারে বেরিয়ে পড়বো, তো চলো। এইখান থেকে দেখলেন এখনো 22 কিলোমিটার, এখান থেকে সোজা দ্বারকেশ্বর। চলে গেলে এখান থেকে এখান থেকে সোজা চলে যাবে গেলে দ্বারকেশ্বর বাই রোড।
আরে এটা হচ্ছে আমাদের আমার কোন ওয়েলকাম টু তারকেশ্বর ওম বলে থানা বলে লেখা ছিল না রাজা? হ্যাঁ হ্যাঁ, এখন আমরা রাস্তা ঘুরিয়ে ফেলি কেন না, এখন রুট অন্য রুট হয়ে গিয়েছে, ওই জন্য মেন সমস্যা হয়ে গিয়েছে, রাস্তা ঘুরিয়ে ফেলেছি। তো জিজ্ঞেস করলাম গুগল ম্যাপ দেখে আসবেন, এই যখনই এরকম একটা সিটি এরিয়ার মধ্যে চলে আসবেন না, রাস্তা পুরো ঘেরে ডাল করে দেয়। ওই জন্য সিটি এরিয়ায় বা আপনারা হাইওয়ে যতক্ষণ আছেন ততক্ষণ গুগল ম্যাপ ইউজ করবেন। যখন এই সিটির মধ্যে ঢুকে যাবেন, সিটি রাইট সাইড, দাঁড়া দাঁড়া, এখানে থানাটা এদিক দিয়ে যাওয়া যাবে না, এই পথে সোজা গিয়ে রাইট সাইড হবে। ওই তো রেল স্টেশন পড়ে বললো, হ্যাঁ এখান থেকে রাইট সাইড। গুগল ম্যাপও ভালো দেখতে পারিস না। আরে গুগল ম্যাপ ভুল দেখাচ্ছে রাস্তা, এক জায়গায় 4 বার 3 বার ঘুরিয়ে দিল বল। মন্দিরটা কোন দিকে যাবো? তারকেশ্বর মন্দির যা। কি করতে আছে এখানে? দোকান দিয়ে যে খৈনি ব্যবসা করতে, এই তো আমার জিজ্ঞেস করলাম যে মন্দিরটা কোন দিক দিয়ে যাবো, বলে জানি না। তুই এখানে কি করতে থাকে কেন তোর গান্ডু? থানা জিজ্ঞেস কর, থানা দাঁড়া দেখি, থানাটা কোন দিকে? থানা থানাটা কোন দিক? এই রাস্তাটা সোজা গিয়ে এধারে ঘুরবে, বাঁদিকে বাঁদিকে রেল লাইনটা টপ পাবে। আচ্ছা, চোখকে সামনে সোজা যাবে, সোজা রাস্তাটা ধরবে। আচ্ছা, এই একদম থানা গিয়ে ধাক্কা মারবে, ওই পাশে মন্দির। হ্যাঁ হ্যাঁ মন্দিরে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আমার কঠিন রাস্তা বলে দিয়েছে গুগল ম্যাপে ফেল। তারকেশ্বর পালিকা চলো। আর কি কোনো জানিস তো, ওইটা দেখে ঢুকে গেলে ভালো, এই ঠান্ডা লেগে। তো এই গাইস বন্ধু এসে গিয়েছি, আমরা এসেছি অনেকক্ষণ, এসে তো মন্দিরে তো যেতে দেয় না ফোন নিয়ে কাউকে তো এখন মন্দিরে ঢুকতে দেবে না, তো ওই জন্যে গেলাম, পূজা দিলাম। যেহেতু আমরা 2 বন্ধু এসেছি, ওই জন্য এখন ফোন নিয়ে যাওয়ার মতন জায়গা নেই, রাখার মতন অপশান নেই, তো ওই জন্য আর কি ফোনটা রাখে যেতে হলাম। এখানে আচারের দোকান, আচার আছে ভালো ভালো রে। বাবার মাথায় জল ঢাললাম, পূজা দিলাম, স্নান করলাম। মনে হচ্ছে ঠান্ডা লেগে গেছে, জল তো বিরাট ঠান্ডা ভাই, কি বলবো। এখানে যারা আসবে একটু দেখে শুনে আসবে, কেন বলছি, ঠান্ডা চক্করে পড়ে গেলে খুব বাজে রকম রেট, এখানে রেট খুব বাজে, মানে যে যেরম পারে, যে যখন যেরম পারে। ভাই এখন গরিবদের ভাইয়ের কাছে টাকা দেওয়া আছে, ভাই বললাম যে ভাই দিয়ে দে সব জায়গায়। এখন দেখি এগুলো গেস্ট রুম, মন্দির, সব জিনিস কেনাকাটা, পূজার প্রসাদ
এখান থেকেও কিনে মন্দিরে ঢুকতে পারেন। এই যে মন্দিরে এন্ট্রি গেট, যেহেতু পড়ে আছে যাওয়ার দরকার নেই। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, বোম বলে। এখানে গেলেই একটা এসির মতো মুরগি খোঁজা শুরু হয়ে গেছে, নাহলে পূজা দেওয়া হবে, ডালা কেনা হবে। আর প্রাইস তো না বলারই মতো, প্রাইসটা করে রেখেছে। দোকান থেকে এখন বেরিয়ে গিয়েছি, খাওয়া দাওয়া করলাম। এখানে কচুরি আলুর দামের দাম অনেক হাই। এখানে সব জিনিসের দাম, যেহেতু এরাও একটা বিজনেস করছে। আবার জিনিস কিনছে রে ভাই, বাজার কিনছে। হ্যাঁ দেখি কত টাকা? 60 টাকা। এপার দিয়েও যাওয়া যায়, এপার দিয়ে গেলে সোজা চান করতে যায়, যেখানে সেখানে যাওয়া যায়। বাবারা এখান থেকে সবাই যায় আর কি। এখান থেকেও ডালা নিতে পারেন পূজা দেওয়ার জন্যে। দেখছি সব গন্ডি, এটা গন্ডি দেওয়ার জায়গা। এই বাবার মন্দির এখানে সব ভিতরে পূজা দেয়। দেখছেন গন্ডি দিচ্ছে।